70,000 টাকায় 65,000 টাকায় 80,000 টাকার টিকিট আসা যাওয়া পাওয়া যাচ্ছে। সেখানে হলে বিমান খুব বেশি যদি করতে পারতো 1,30,000 40,000 টাকা করলে মোটামুটি ঠিক ছিল। তা আমরা আমাদের দাবি যে বিমান ভাড়া আরও এখনও স্কোপ আছে কমানোর। এবার আসলে সব কিছু মিলে মানে বিগত বছরে এত সমস্যা দেখা দেয়নি, এই বছরের সমস্যাগুলো একটু বেশি। আর হজটা আসলে সমস্যা মেইনলি দেখেন মুদ্রাস্ফীতি গত 2-3 দিন যাবত দেখছেন অনেক ডলারের দাম অনেক ইনক্রিজ করছে। সব কিছু মিলেই আর কি এই বছরটা আমাদের কাছে মনে হচ্ছে একটু হজটা বেশি চ্যালেঞ্জিং। আমরা এবার খুব অরিড হজ নিয়ে আর কি। তবে ইনশাআল্লাহ ধর্ম মন্ত্রণালয় যেহেতু মানে খুব সচেতন আছে, ওনারা যদি ঠিকমতো পারফর্ম করেন বা আমরা ওনাদের সহযোগিতা করি এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ, তা সেই হিসাবে আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের হাজিরা এত সচেতন না আর কি। আমাদের অন্যান্য দেশে যেমন 2 বছর 3 বছর পরে যারা হজে যাবেন তারাও প্রিপারেশন নিয়ে রাখেন, কিন্তু আমাদের হাজিরা চায় যে শেষের দিকে আমরা নিবন্ধন করব। আর এই বছরটা এমনি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই একটু আস্তে সব কাজ করতেছিলেন আর কি। আর আরেকটা বড় সমস্যা হলো ডিসেম্বর মাসে ব্যাংক ক্লোজিং থাকে। এই সময় অনেক ব্যাংকও ঠিকমতো টাকা তারা চায় না বা পারে না দিতে। এই জন্য ডিসেম্বর মাসটায় পড়ে গেছে, তো এটা একটু মানে স্লো হওয়ার কারণ। এটা যদি এটা আর বেশি না 7 দিন বাড়াইলেও আমরা আশা করি যে অনেক বাড়বে নিবন্ধন আরও। সেটা আসলে গভর্নমেন্টের আন্তরিকতার অভাব নেই, কিন্তু এখানে সমস্যা হলো সৌদি আরব থেকে ওনাদের চাপ আছে যে 29 তারিখের মধ্যে সব ক্লোজ করতে হবে এবং এই কোটা যে একটু বাকি থাকবে সেটা সারেন্ডার করতে হবে। এই কোটাটা ওনারা অন্য দেশকে দিয়ে দেবে, এই জন্য ওনারা আর বাড়ানোর ব্যাপারে আগ্রহী না বা হয়তো বাড়াতে পারবেন না। যদি সৌদি ওখান থেকে ওই সৌদি আরবের পার থেকে যদি আবার কোনো করা হয়, বাড়ানো হয়, তাহলে হয়তো আবার আরেক দফা বাড়াতে পারে। আসলে যেহেতু কোটাটা সংখ্যা অনুপাতে হয়, সেহেতু আমরা ওইভাবে পাই। তো গত বছর আমাদের এই সমস্যা ছিল, তার আগের বছর ছিল, করোনার পর থেকে কিন্তু এই সমস্যাটা কোটা পূরণ হয় না। তাতে ওরা আমাদের এফেক্ট হয় নাই, যে কোটা কম হতেও ওরা যে আমাদের কোটা কমায় দিছে বা দিবে এরকম কোনো আমরা এখন পর্যন্ত পাইনি। তা এটা নিয়ে খুব একটা অরিড হওয়ার কিছু নাই আশা করি ইনশাআল্লাহ। না, কোটা একটা বড় সমস্যা, কারণ সৌদি চাচ্ছে এজেন্সি কমাইতে, আর আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন। ধরেন এক একটা এজেন্সি কেউ 200, কেউ 300, কেউ 100 হলে আমাদের জন্য বেটার। আর যদি একটু বাড়েও তো খুব বেশি না বাড়ানো উত্তম, কারণ আমাদের দেশে হাজিরা বয়োজ্যেষ্ঠ হাজি, ওনারা এই ছোটো ছোটো গ্রুপে যেতে আগ্রহী এবং আমাদের এজেন্সিও যেহেতু বেশি, এক একটা এজেন্সি 100-200 পায়। তাই এরা যদি ওনারা কম হাজি সংখ্যা মানে কোটা কম হয়, তাহলে হাজিদের সেবা দিতে ভালো হবে। আর যদি হাজি বেশি হয়ে যায় তো সেবা দিতেও সমস্যা, আর 4-5টা এজেন্সি যদি লিড করে কাজ করে এটা আরও বড় সমস্যা। এই জন্য যদি আমাদের গভর্নমেন্টও আন্তরিক চেষ্টা করতেছেন, আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় ওনারা আন্তরিকভাবে চেষ্টা করছেন এটা কোটাটা কমানোর জন্য। এই কোটাটা যদি কমাতে পারে আমাদের হাজিদের সেবার মান আরও ভালো হবে ইনশাআল্লাহ। দেশের রাজনীতির উপর বিশাল একটা প্রভাব, মানে এটা রাজনীতিটা তো বিশাল প্রভাব পড়ছে এই হজের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। তা এইটাই মেনলি আমি বলবো যে এই সমস্যাটাই অনেক ক্ষেত্রে এটার প্রভাব ফেলছে আর কি। বিমান ভাড়া কমছে, কিন্তু আরও অনেক কমানোর স্কোপ ছিল বিমানের। আমাদের কাছে যথেষ্ট যুক্তি ছিল, বিমানের যুক্তি খণ্ডাতে পারে নাই বা পারার কথাও না। কারণ আপনি এখনও দেখেন 70,000 টাকায় 65,000 টাকায় 80,000 টাকার টিকিট আসা যাওয়া পাওয়া যাচ্ছে। সেখানে হলে বিমান খুব বেশি যদি করতে পারতো 1,30,000 40,000 টাকা করলে মোটামুটি ঠিক ছিল। তা আমরা আমাদের দাবি যে বিমান ভাড়া আরও এখনও স্কোপ আছে কমানোর। আচ্ছা, প্রতি বছরে হজের এই সৌদি আরবে দেখা গেছে চেঞ্জ হয়, ওরা বিভিন্ন নিয়মকানুন বলেন, মোয়াল্লেম সার্ভিস বলেন, সব কিছু মিলে ওদের প্রত্যেক বছর কিছু চেঞ্জ করে। তো এইবার মনে হচ্ছে একটু বেশি, চেঞ্জটার মধ্যে একটু বেশি, যার জন্য আমাদের কাছে মনে হচ্ছে এইবার আরও চ্যালেঞ্জিং হজ হবে। এটা তো সময় বলবে, কারণ কখন কোন পরিস্থিতি আসে সেটাকে ট্যাকেল দেওয়ার মতো আমি মনে করি আমাদের সরকারের যথেষ্ট সেই দক্ষতা বা সিরিয়াসনেস আছে। আশা করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ।